হ্যালো ফ্রেন্ডস, রয়েছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজছে 11:45। তো গুড মর্নিং সবাইকে। আর বৃহস্পতিবার একটুখানি বসে বসে আলতা পরলাম। বেশ ভালো লাগে না আলতা পরলে পাগুলো? আমার তো বেশ ভালো লাগে, কিন্তু এই এখন আলতা এত বাজে হয়ে গেছে। একবার বাথরুমে যাবো, পুরো আলতা ধুয়ে একদম সাদা, আবার যেরকম পা সেরকম হয়ে যাবে। তাও ওই পরি একটু ভালো লাগে এই আর কি। তো চলো, কালকে বলেছিলাম মুলতানির মাটিটা মাখবো, কিন্তু মাখা আর হয়ে ওঠেনি। তো এখনই মেখে নেবো, নিয়ে আর একটু ওয়েট করবো, করে যাবো স্নানে, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেল স্নান করতে। তো ঠিক আছে, কি আর করা যাবে। আগে একটু জল খাই, খেয়ে মুখে ওটা লাগাই, না তো জল খেতে গিয়ে পড়লে আবার গড়িয়ে গড়িয়ে এইখান দিয়ে পড়বে, বিচ্ছিরি লাগে। তো জল খেয়ে বোতলগুলো মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে। রান্নাঘরে যাব এবারে, হচ্ছে যে ওই জলগুলো ভরবো, দেখি টুকিটাকি কাজ বাজ আছে। আর এই যে কালকে এই প্যান্টটা পরিয়ে দিয়েছি, ভালো করে ধুলাম, পুরো ধুলো ভর্তি হয়ে গেছিলো। ভালো করে ধুয়েছি, ধুয়ে আর এই প্যান্টটা পরিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত জামা আর তৈরি করে উঠতে পারলাম না। জামাটা দেখি আবার, মানে কাপড় পাচ্ছি না। ও ঘরে দেখতে হবে মার টুকরো টাকরা ছিট কাপড় আছে কিনা। তো যাই হোক, চলো এটা আগে মুখে লাগাই, তারপরে আবার আসছি। হাতটার অবস্থা শুধু দেখো, আলতা পরে হাতের কি অবস্থা। অ্যাকচুয়ালি আলতা পরার বাটিটা আমি ওই বাড়িতে নিয়ে গেছি, এখানে বাটি পাচ্ছিলাম না। আর আলতার কৌটোর মধ্যে ব্রাশটা ডুবিয়েছি, আর ওই করেই হাতে ওই অবস্থা। মা এত গোলাপ জল দিয়েছে, পুরো মুলতানি মাটি গুলে গেছে, একদম জল জল হয়ে গেছে মুলতানি মাটি।
তো দেখো পুরো মুখ শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে, কিন্তু গলাটা একটুখানি দেখছো ভিজে ভিজে আছে, ওটা আর শোকাবে না। তো চলো স্নান করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা? তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজছে 1:30, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে মুখে ফেস প্যাকটা লাগানোর পরে কোনো উন্নতি দেখতে পাচ্ছ জানিও তো, গলাটা কোনো হঠাৎ করে ধরা ধরা মতো লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার মধ্যে যে ছিল টক ডাল, আলু ভাতে আর মাছ ভাজা, আর উচ্ছে দিয়ে পেঁয়াজ একটা তরকারি মতো করেছে, ওটা আমার অতটা ভালো লাগেনি। তো বাকি খাবারগুলো ভালো ছিল। তো আলু ভাতে আর টক ডাল দিয়েই খাওয়া হয়ে গেছে, মাছটা লাগতোই না এরকম একটা। এই গরমকালে টক ডালের মতো অমৃত আর কিছু হতে পারে না, তাই না? টক ডাল আর পুষ্টি ভাত এই গরমে এইগুলোই বাঁচিয়ে রেখেছে। তো এসিটা দেখছিলাম চালাতে পারি কিনা, কারণ এসি রিমোটটা খারাপ হয়ে গেছে, ফোন দিয়ে চালাতে হয়। আর আমার যেহেতু আইফোনে এসি রিমোট ওরকম ইনস্টল করা যায় না, সব কিছুতেই টাকা 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 টাকা। আইফোনের এই একটা বাজে স্বভাব, তো ইনস্টল হয় না। তো এই মার কাছ থেকে যেই ফোনটা নিয়ে এসেছিলাম, আমার ফোনটা তো মাকে দিয়ে দিয়েছি, আর মার ফোনটা আমি নিয়ে এসেছি। তো মার ফোনটাতেই দেখছিলাম এসিটা অন হয় কিনা, দেখলাম হয়ে গেল। এমআই রিমোটটা ডাউনলোড করাই ছিল, এমআই রিমোট দিয়ে দেখলাম হয়ে গেল। তো যাই হোক, একদিক থেকে ভালো, কারণ মা সবসময় থাকে না, মার ফোন ছাড়া এসিটা চালাতে পারবো না। আর চালালেও মা বেরিয়ে গেলে অফ করার সমস্যা, ওই করে আর দুপুরে আমার গরম লাগলেও চালাতে পারি না। তো ওই 3টে, 3:30, 4টের দিকটা না প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড, ঘরে আর থাকা যায় না। তো ওই টাইমটা একটুখানি এসি চালাতেই লাগে। তো মা থাকে না, মা যোগায় যায়, তো ওই জন্য আর মার ফোন দিয়ে চালানো হয়ে ওঠে না। তো ওই জন্যই ব্যবস্থাটা করছিলাম, দেখছিলাম হয় কিনা, দেখলাম হলো। তো চলো এবারে শোবো, আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা উঠে কথা হচ্ছে। স্নান করে উঠে তো আর কথাই হয়নি তোমাদের সাথে, তো ভাবলাম চলো একটুখানি ভিডিও শ্যুট করি। এই তো ভিডিও অনেক দিন ধরে করিনি, তো সেই জন্য এবারে মানে করার কথা মনেও থাকছে না, মানে ভিডিও করব সেই কথাটা মনেও থাকছে না, অনেকদিন মাঝে গ্যাপ হয়ে গেছিলো না, ওই জন্যই। আর ঘরটা পরিষ্কার থাকলে দেখো কি সুন্দর দেখতে লাগে আশেপাশটা, তাও অতটাও পরিষ্কার নেই, একটু অপরিষ্কার আছে। ওইদিকে জানলার দিকটা আর কি সব মেলা রয়েছে, ওগুলো সন্ধ্যাবেলা সব জায়গার জিনিস জায়গা মতো দিয়ে দেবো, এখন আর পারছি না, ভালো লাগছে না। আর এদিকে এটা বাবির প্যান্ট, একবার দুবার পরেছে, ওই জন্য কাচা হয়নি, ওখানে ঝোলানো রয়েছে। বাবির ছুটির দিন করেই জিন্সটা গলায় গলিয়ে বেরিয়ে যায়, ওই জন্য ওখানেই ঝুলছে ওটা। তো চলো ফ্যানটা চালাতে হবে, প্রচন্ড গরম লাগছে। তোমাদের সাথে আর বিকেলে ঘুম থেকে উঠে কথা হচ্ছে। আরেকটু করে নাও, পুরো নাও, বৃষ্টি আসছে, ওখানে নিচে যাও। প্রচন্ড রকম মেঘ করেছে, প্রচন্ড রকম, জানি না কতটা কি বৃষ্টি হবে না হবে আদৌ, কিন্তু মেঘ করেছে এত সুন্দর, ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি। আর আশেপাশে গাছপালাগুলো মেঘের মধ্যে এত সুন্দর দেখতে লাগছে, ওই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর কি। দেখো পুরো কালো অন্ধকার, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। আর এই কলা গাছটা দেখো কি সুন্দর একদম লাগছে। তো গাছপালা, প্রকৃতির মধ্যে গাছপালার আলাদাই একটা সৌন্দর্য, তাই না? তো শান্টু তো ছোটাছুটি করে টলুবটু করে নিচ্ছে, কারণ বৃষ্টি পড়লে ও আর বেরোতে পারবে না। আর বন জঙ্গলের মধ্যেও টয়লেট পটি করে, তো পুরো কাদা কাদা হয়ে যাবে, ওই জন্য ওকে বললাম একটু ভালো করে টয়লেট পটি করে নেবো, করতে একটু বেশিই টয়লেট পায়, ওই জন্য আর কি। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 7:30। তো গুড ইভিনিং সবাইকে। আর সন্ধ্যাবেলা আজকে খেলাম হচ্ছে ওই ঝাল সুজি করে দিয়েছিল মা, ঝাল সুজি খেলাম। আর বাইরে তো দোল বৃষ্টি হলো, এখন একটু বৃষ্টিটা কমেছে। জানলাগুলো সব খুলেছিলাম, এবারে বৃষ্টির ঝাঁট আসছিল বলে সব বন্ধ করে দিয়েছি। তো এখন একটু খুলে দিই, কারণ পুরো ঘুমোট হয়ে যাচ্ছে ঘরটা, একটু না খুলে দিলে বসা যাবে না ঘরে। বৃষ্টি এখন একটু কমেই গেছে, বৃষ্টি অতটা হচ্ছে না, আকাশটা রাখছে এখনো পর্যন্ত। তুমুল বৃষ্টি হয়েছে, যেটুকুনি বৃষ্টি হয়েছে খুব ভালো বৃষ্টি হয়েছে। তো চলো ভিডিওটা এডিট করতে বসি। এদিকে মা শান্টু রোজ ভিডিও নিয়ে চলে গেছে।
চলো এবারে ভিডিও এডিট করতে বসি, তোমাদের সাথে রাতে কথা, এই রাতে বলছি কিছুটা এডিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 8টা। তো আমার ভিডিও এডিট অলমোস্ট কমপ্লিট। আর এদিকে বৃষ্টিটা একটু কমে গেছিলো, তোমাদের তখন বললাম জানলাগুলো খুললাম, আবার বৃষ্টি এসেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো ফ্যান অফ করে থাকা যাচ্ছে, মানে আমি ভয়েস ওভার দিলাম, অন্যদিন ফ্যান অফ করে ভয়েস ওভার দিতে কী পরিমাণে কষ্ট হয় কি বলবো, আজকে অতটাও কষ্ট হচ্ছে না, বেশ ফ্যান অফ করে থাকাই যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা ছোটোর ওপর এতটাই রাখলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আজকে সারা রাত যদি বৃষ্টিটা হয়, আকাশ ডাকটা শুনতে পাচ্ছি, সারা রাত যদি বৃষ্টিটা হয় শান্তি করে ঘুমোনো যাবে। তো বৃষ্টিটা ভালোই হচ্ছে আর আকাশও ডাকছে, জানি না বাবিয়াদির কী করে আসলে হয়তো ভিজে যাবে, এরকম পর্যায়ে আর কি। ভেবেছিলাম আজকে একটু ফ্ল্যাটে যাব, রাতের দিকে খেয়ে দিয়ে বেরোবো, তো জানি না যেতে পারবো কিনা। যদি আজকের না যেতে পারি, গাছগুলোর জল তো পেয়ে যাবে, ভালোই বৃষ্টি হয়েছে, গাছগুলোর জন্যই মেনলি যাওয়া, গাছগুলো আর ঠাকুরটা একটু গেলে খেতে টেতে দেওয়া হয়ই আর কি। তো আজকে রাতে যদি না যেতে পারি তাহলে শনিবার চলে যাবো, রবিবার রোজ ছুটি রয়েছে, রবিবার আবার বেলায় চলে আসবো, এরকমই করবো। তো দেখা যাক বৃষ্টিটা কতদূর কী হয়, থামে কি থামে না। বাবি আবার ভিজে ভিজে আসলে আরও যেতে পারবে বলে মনেও হয় না। তো সব কিছু সময়ের ওপর। টাটা আজকের।